আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। দেখো আমরা এসএসসি গণিত বহু নির্বাচন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখাবো আজকে। সিলেট বোর্ড 23-এর আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা 23 সালের কিন্তু বেশ কয়েকটা বোর্ড কোশ্চেনের ভিডিও আপলোড করেছি, সেগুলো একটু দেখবে যারা দেখোনি এখন। আর আমি কিন্তু ভিডিওতে বলি যে 30টা এমসিকিউ কিন্তু উত্তর ব্যাখ্যা সহ উত্তরগুলো একটু পড়বে, তাহলে সমাধান করতে পারবে। দেখো আমরা সিলেট বোর্ড 23-এ দেখো অঙ্ক প্রশ্ন a প্লাস বি ইজ ইকুয়াল টু √9 এবং এ বি সমান সমান 1 এবং এম এন এস বি হোল স্কয়ার সমান সমান কত। এই প্রশ্নটির সমাধান কিন্তু হবে যে এখানে সঠিক উত্তর কিন্তু দেখো গ নাম্বার হবে। এটার একটু ব্যাখ্যা একটু দেখো যে দেখো 1 নং প্রশ্নটির একটু ব্যাখ্যা দেখো এম এন এস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু মুখস্থ সূত্রটা মনে রাখবে। তোমাদের একটা কথা শুরুতেই বলে রাখি, আসলে কিন্তু যে আমরা যতগুলো বোর্ড কোশ্চেন সমাধান দিলাম, এক বোর্ড কোশ্চেন থেকে একটা কিন্তু সমাধান অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবগুলো অঙ্কই থাকে, অর্থাৎ সূত্রের সাহায্যে প্রত্যেকটা সূত্রের সাহায্যে বেশিরভাগ তোমার 25টার মতো অঙ্ক থাকে। অধ্যায়ভিত্তিক আলোচনা থেকে 5-6টা এমসিকিউ থাকে। তাহলে অবশ্যই কিন্তু প্রতিটা অধ্যায়ের এমসিকিউগুলো মানে তোমরা সূত্রগুলো একটু দেখবে, দেখে অবশ্যই নিজে হাতে কলমে প্র্যাকটিস করে পরীক্ষা অংশগ্রহণ করে তার ভালো ফলাফল করতে পারবে। এবার দেখো যে 1 নং প্রশ্নের একটু ব্যাখ্যাটা আমরা শেষ করে দিই। ব্যাখ্যা যে এম এন এস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab √9a স্কয়ার মাইনাস 4ab। দেখো এ প্লাস বির মান হচ্ছে √9 আর এ বির মান হচ্ছে 1, তাহলে কিন্তু 9 থেকে 4 বাদ দিলে 5 থাকে। 2 নং প্রশ্নের সব ব্যাখ্যাটি একটু দেখো। 2 নং প্রশ্নের উত্তরটা দেখো। 2 নং প্রশ্নের কিন্তু সঠিক উত্তর কিন্তু ক 0 হবে। এটির একটু ব্যাখ্যাটা একটু দেখে নাও যে এফ ফাংশন এক্স কিউব মাইনাস 7x প্লাস 6, যেখানে এক্স ছিল সেখানে 2 বসাবো। ক্যালকুলেশন করলে 2 কিউব মাইনাস 7 × 2 প্লাস 6কে দেখো 14 থেকে 14 বাদ দিলে কিন্তু 0 হয়। 3 নং প্রশ্নের সমাধানটি দেখো। 3 নং প্রশ্নে কিন্তু রয়েছে এফ ফাংশন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটির ব্যাখ্যাটি যদি আমরা করি তাহলে এটি কিন্তু অবশ্যই যে খ নাম্বার সঠিক উত্তর এক্স মাইনাস 1। এর একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও যে এখানে কিন্তু দেখো ওই আগের মতোই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, যেখানে এক্স আছে সেখানে 1 ব্যবহার করলে কিন্তু আমরা 0 পাবো। এবং যেহেতু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু যারা সায়েন্সের উচ্চতর গণিতেও কিন্তু ধরনের অঙ্কগুলো রয়েছে যে যা দিয়ে মিলবে, যে চিহ্ন দিয়ে মিলবে তার বিপরীত চিহ্ন সাধারণত হবে। যেহেতু +1 দিয়ে মিলেছে তাহলে কিন্তু -1 হবে, অর্থাৎ x - 1 এটি সাধারণ উৎপাদক। 4 নং প্রশ্নের একটু ব্যাখ্যাটা একটু দেখো। 4 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই এখানে 0 হবে, এটিরও 0 উত্তর। এটির ব্যাখ্যাটা একটু দেখতে চাও যে 3 = 16, তাইলে কিন্তু বাফ উভয় পক্ষে যদি আমরা 16কে এখানে শুধুমাত্র দেখো 4x + 2 16কে ভাঙা হয়েছে 4² পাওয়ার পর যদি সেম হয় তাহলে উঠে যায়, অথবা বেস সেম হলে কিন্তু উঠে যায়, কিন্তু x + 2 রইলো, তাহলে দেখো 2 এই পাশে নিয়ে আসলে 0 হয়। এইবার দেখো 5 নং প্রশ্নের সমাধান রয়েছে। 5 নং প্রশ্নের সমাধান কিন্তু এটি 8 সঠিক উত্তর হবে। এটির একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও। 4 16 কিউবকে ভাঙা হয়েছে 2 × 4 3 × 4 = 12, এবং যদি আমরা রুট তুলে দিই কিন্তু 1/4, ক্যালকুলেশন করে 2 কিউব অর্থাৎ 8 অ্যান্সার। এরপর দেখো যে 6 নং প্রশ্নের উত্তরটি কী রয়েছে। এখানে কিন্তু 6 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু লগ দেখো 10 ভিত্তিক লগ এর ক্ষেত্রে লগ 0 = 1, এটা ভুল উত্তর। লগ 1 = 0 এবং লগ 100 = 2, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু আমাদের গ নম্বর সঠিক উত্তর 2 ও 3 সঠিক উত্তর। এরপরে দেখো 7 নং প্রশ্নের সঠিক উত্তর রয়েছে। এখানে কিন্তু দেখো 0.0002225 এর সাধারণ লগের পূর্ণক, সাধারণ লগের পূর্ণক এখানে অবশ্যই ক 4 এইটা হবে। এখানে একটু ব্যাখ্যাটি একটু দেখো যে এখানে যদি আমরা এখানে কিন্তু টোটাল 6টি সংখ্যা রয়েছে এবং 2.25 এবং 10⁻⁴, তাহলে -4 এর পূর্ণ কিন্তু 4 বার, এখানে অঋণাত্মক সংখ্যা বোঝানো হয়েছে। দেখো 8 নং প্রশ্নের সমাধান। 8 নং প্রশ্নের সমাধান কিন্তু এখানে গ সমকোণী ত্রিভুজ। এটা আসলে দেখো এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে 30, 60 ও 90 হলে আসলে ত্রিভুজটি কোন ধরনের। এটা কিন্তু একটা সাধারণ জ্ঞান বোঝায় যে যদি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই কিন্তু এটি সমকোণী ত্রিভুজই দ্বারা। 9 নং প্রশ্নটি একটু দেখো যে 9 নং প্রশ্নের ব্যাখ্যা কী রয়েছে। দেখো এখানে কিন্তু 6 + 8 + 10 এটি খ সঠিক উত্তর। একটু ব্যাখ্যাটা একটু দেখে নাও যে ব্যাখ্যাটা একটু যদি বলি যে প্রদত্ত ধারার কিন্তু প্রথম পদ a = 6, সাধারণত d = 8 থেকে 6 বাদ দিলে 2 হয়, এবং ধারাটির দশম পদ দেখো যে আমরা তমপদের সূত্র a + n - 1 এর পরিবর্তে 10 - 1 ব্যবহার করা হয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু দেখো 6 + 18 অর্থাৎ 24 হয়। এরপর দেখো 10 নং প্রশ্নের সমাধানটি কী রয়েছে। 10 নং প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই এখানে দেখো 3 + 6 + x 24, এখানে কিন্তু এটা সঠিক উত্তর কিন্তু 12 হবে। এটার একটু ব্যাখ্যাটা একটু দেখো যে এখানে প্রদত্ত দ্বারা 3 + 6 + x + 24 প্রথম এখানে কিন্তু প্রথম পদ a = 3, সাধারণ অনুপাত 6/3 ভাগ করলে 2 হয়, তাহলে কিন্তু ধারাটির তৃতীয় পদ a^3 3 - 1, তাহলে দেখো 3 × 2² অর্থাৎ এখানে 12 সঠিক উত্তর। এরপর দেখো 11 নং প্রশ্নের সঠিক উত্তর। একটি সমবাহু ত্রিভুজ
চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য 2√2 সেমি হলে এর ক্ষেত্রফল কত হবে? এটি সঠিক উত্তর কিন্তু খ নম্বর সঠিক উত্তর হবে। দেখো 2√4 হবে। 12 নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো। 12 নং প্রশ্নের কিন্তু সঠিক উত্তর, এটি কিন্তু 3টি সঠিক উত্তর। প্রশ্নটি একটু দেখে নাও যে এখানে কি রয়েছে। একটি চিত্রে একটি বৃত্তের কোণ এ ও 30 ডিগ্রি দেওয়া হয়েছে। ও এর সমান যদি 5 সেমি হয় পরিধি এত হবে। এটি ব্যাখ্যাটি একটু দেখো যে এখানে বৃত্তের ব্যাসার্ধ r = ও এর সমান 5, এ বি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 30 ডিগ্রি। বৃত্তের পরিধি কিন্তু 2πr, অর্থাৎ এখানে r এর এখানে কিন্তু দেখো 5 × 10 10πr। বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার, অর্থাৎ পাই × 5 স্কয়ার 5 5 25 12 এবং এ বি চাপের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি এর সমান πr θ 180 ডিগ্রি। পাই বাদ দিয়ে 5 এবং 30 ডিগ্রি ব্যবহার করে ক্যালকুলেশন করে 5π/6, অর্থাৎ 3টি উত্তরই সঠিক। এরপর দেখো 13 নং প্রশ্ন সঠিক উত্তর কিন্তু খ নাম্বার। যে এখানে প্রশ্নটি ছিল কিন্তু একটা বহুপদীর সামঞ্জস্যসূচক। এখানে 13 এবং 14 নং প্রশ্নের সব উত্তর দিতে বলেছে যে উপাত্তের প্রচুরক কত। যদি একটু ব্যাখ্যাটা দেখো 6 5 7 9 9 9 9 9 1 10 11 12 14, এটা কিন্তু অবশ্যই বোঝা যায় যেটা সবচেয়ে বেশি বার হয়েছে সেটি কিন্তু প্রচুরক। 14 নং প্রশ্নের সমাধানটি দেখো। 14 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটি সঠিক উত্তর হবে 9। একটির ব্যাখ্যাটি একটু দেখো। উপাত্তের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই ঘর থেকে 4টে ওই পাশ থেকে 4টে বাদে মাঝখানে 2টা সংখ্যা থাকে। আমরা কিন্তু সহজ নিয়মে বুঝিয়েছি 9 + 9/2, অর্থাৎ কিন্তু ভাগ দিলে কিন্তু 9 হয়। এছাড়াও কি প্রশ্নের সমাধানটা একটু দেখো। 15 নং প্রশ্ন কিন্তু সঠিক উত্তর কিন্তু গ নাম্বার। এখানে একটু যদি ব্যাখ্যাটা করো তাহলে কিন্তু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি 1 2 কমন নিলে 1 2 এবং 3 2 3 3 4 5 থেকে কমন নিলে যেহেতু কমন আনকমন সবই যাবে, তাহলে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত হবে। এর উপাদান সংখ্যা 5। এরপরে দেখো 16 নং প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই এটির সঠিক উত্তর কিন্তু গ নাম্বার সঠিক উত্তর হবে যে এ বাদ বি। এইখানে যে এইখানে কিন্তু দেখো যে এ বাদ বি, এখানে কিন্তু যে চিত্রের গাঢ় অংশটি এ সেট হতে বি সেটের অন্তর্ফল, অর্থাৎ এ বাদ বি নির্দেশ করে এটি। আর 17 নং প্রশ্নের সমাধানটি একটু দেখো যে 17 নং প্রশ্নের সমাধান কিন্তু এটির একমাত্র সঠিক উত্তর কিন্তু ক নং সঠিক উত্তর। যে এখানে কিন্তু দেখো 2 3 5 এর গঠন রূপ কোনটি। যে এখানে কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু দেখবে যে এ সেটের উপাদান হচ্ছে 2 3 5 7, যা 7-এর সমান বা ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যা নির্দেশ করে। তাহলে কিন্তু x such that n belongs to x মৌলিক সংখ্যা equal to 7, এটি সঠিক উত্তর হবে। এরপরে দেখো 18 নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো। 18 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে রয়েছে খ নম্বর সঠিক উত্তর। সি থেকে যদি বি বাদ দিয়ে দেয়, সি থেকে বি বাদ দিয়ে দিলে এখানে শুধুমাত্র কি থাকবে, দেখো বি বি মিল আছে, শুধুমাত্র এই থাকবে। সঠিক উত্তর কিন্তু এটা 2 হবে সঠিক উত্তর। এটার একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও যে এখানে x + 1/x = 2√3। এখন x - 1/x² এর যদি বর্গ করি এবং এর মুখস্থবিদ্যার সূত্রটি ফালাই দিই, x + 1/x² - 4x × 1/x। তাহলে দেখো এর মান যদি বসাই 2√3 বর্গ করলে কিন্তু 8 হয় এবং 4 বাদ দিলে 4, এবং সবশেষে কিন্তু দেখো x - 1/x উভয় পক্ষে বর্গ করলে √4 এর বর্গ। কিন্তু প্রশ্নটির সঠিক উত্তরটি দেখো। 20 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু যে এটি কিন্তু শেষের প্রশ্নটি সঠিক উত্তর, 3টি সঠিক উত্তর। দেখো এখানে কিন্তু p² - 1/5 p হলে ব্যাখ্যা করলে কিন্তু আমরা p + 1/p = 3 পাবো, p - 1/1 = √5 পাবো এবং p² + 1/p² = 7 পাবো। এখানে 3টাই উত্তর সঠিক। এরপর দেখো 21 নং প্রশ্ন একটু দেখো। 21 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে যে খ নং প্রশ্নের সঠিক উত্তর। এটা যদি একটু ব্যাখ্যা দেখতে চাও, একটু ব্যাখ্যাটি দেখো। যেখানে আসল p = 5000, মুনাফার হার r = 5%, 5/100 সময় n = 2 বছর, মুনাফার হার PNR। মুখস্থ সূত্র 5000 × 2 × 5/100, ক্যালকুলেশন করলে 500 টাকায় হবে। 2 বছরে তার মুনাফা 500 টাকায় হবে। 22 নং প্রশ্নের সমাধান 22 নং প্রশ্নের সমাধান রয়েছে কিন্তু 22-এর ক নম্বর সঠিক উত্তর যে 6250 টাকা, 6250 টাকা উত্তর হবে। 23 নং প্রশ্নের সমাধানটি দেখো। 23 নং প্রশ্নের সমাধান থেকে এটি কিন্তু একটি বর্গ। আসলে দেখো চতুর্ভুজের ক্ষেত্র শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব। 24 নং প্রশ্নটি দেখো। 24 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খ নাম্বার, যে চিত্রে সিবি এর মান কিন্তু 80 ডিগ্রি। যদি ব্যাখ্যাটি একটু দেখো, সামুদ্রিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। ABC সামুদ্রিক কোণ ABC এর বিপরীত কোণ হচ্ছে ADC। তাহলে কিন্তু ABC = ADC 100 এবং CBE 180 থেকে ওই ABCর পরিমাণ 100 বাদ দিলে কিন্তু 80 ডিগ্রি। এরপর দেখো 25 নং প্রশ্নের সমাধানটি দেখো। 25 নং প্রশ্নের সমাধানটি কিন্তু এটি কিন্তু দেখো যে 13 সেন্টিমিটার সঠিক উত্তর হবে।
25 নং প্রশ্নের বৃত্তটির ব্যাসার্ধ কিন্তু এটি কিন্তু 13 সেন্টিমিটার। এটির ব্যাখ্যাটি একটু দেখো যে ও কিন্তু বিশিষ্ট বৃত্তে এবি সমান 24 সেমি এবং ওএম সমান 5, অর্থাৎ ওএম কিন্তু এবির উপর লম্ব, তাহলে কিন্তু এএম সমান বিএম অর্থাৎ হাফ এবি গুণন হাফ 24কে বাদ দিলে 12, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান ওএম স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করা হয়েছে 12 এবং 5 5 25 140 13 সেমি হয়। এবার দেখো 26 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খ নম্বর 26 নং প্রশ্নের সঠিক উত্তর যে এটি 8 সেন্টিমিটার কেমন হলে একটু দেখো। এখানে বৃত্তের ব্যাসার্ধ ওএন সমান ওবি 13 সেমি, তাহলে এমএন থেকে ওএন থেকে ওএম বাদ দিলে 13 থেকে 5 বাদ দিলে কিন্তু অবশ্যই 8 সেমি বের হয়, এটা কিন্তু সঠিক উত্তর 8। এরপর দেখো 27 নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো। 27 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু গ নম্বর প্রশ্ন। দেখো সেক থিটা ইকুয়াল টু এ ডিভাইডেড বি হলে কট থিটা এ বি এর মান কত? অবশ্যই দেখো সেক থিটা এবং আনুপাতিক সূত্রটা ব্যবহার করলে বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা পাবো। 28 নং প্রশ্নের সঠিক উত্তর দেখো। 28 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটি সঠিক উত্তর ক। এটির যদি একটু ব্যাখ্যা দেখতে চাও, ব্যাখ্যা দেখো যে কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে কস থিটা সমান কিন্তু কস 60 ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান যদি ব্যবহার করি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 মান কিন্তু অবশ্যই √3 সঠিক উত্তর। এরপর দেখো প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটি ট্যান থিটা হবে। এটির ব্যাখ্যাটা একটু দেখতে চাও যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার, রুটার সেক স্কোয়ার বাদ গেলে কিন্তু সেক থিটা, তাহলে সাইনের দেখো সাইনের সূত্রের সাথে মিল করে সেক সমান 1/cos ব্যবহার করলাম, তাহলে সাইন অক্ষে সাইন বাই কস সমান ট্যান থিটা। এরপর দেখো 30 নং প্রশ্নের সঠিক উত্তর দেখো। 30 নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটি খ নম্বর সঠিক উত্তর। এটির একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও যে একে রয়েছে এতে এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ এ বিসি সমান 90 ডিগ্রি এবং বিএসি সমান 30 ডিগ্রি, অর্থাৎ এসিবি সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বিএসির মান বাদ দিলে 60 ডিগ্রি। 2 নং দেখো যে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের সাইন বিএসি সমান বিসি ডিভাইডেড এবি, ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করেছি বিসি ডিভাইডেড এসি, তাহলে কিন্তু বিসি ডিভাইডেড 13, অর্থাৎ যদি আমরা সাইনের মান যদি ব্যবহার করি হাফ ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই 13/2 সমান 6.5। এবং দেখো 3 নং সাইনে প্লাস 2 কসে, তাহলে এটা যদি মান ব্যবহার করি সাইন 30 ডিগ্রি 2 cos 60 ডিগ্রি ব্যবহার করলে কিন্তু হাফ ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই 1 হবে। এক্ষেত্রে 1 এবং 3 সঠিক উত্তর। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।